প্রিয় শ্রোতা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজ মুন্সিগঞ্জের 1000 বছর পুরনো ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি। রিপোর্ট করছেন জাকির হোসেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঘটনার সাক্ষী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের রেখা আটপাড়া গ্রাম। মুখে প্রচলিত 250 বছরের পুরনো এক রোমাঞ্চকর ইতিহাস, যেখানে মৃত্যুর পর এক গর্ভবতী মাকে দাফন করা হলেও কবরের ভেতরেই অলৌকিক ভাবে বেঁচেছিল তার সন্তান। মৃত মায়ের বুকের দুধ পান করে কবরের অন্ধকারে দিন পার করা সেই শিশুকে পরবর্তীতে স্থানীয়রা কান্নার শব্দ শুনে কবর ঘুরে জীবিত উদ্ধার করেন। আর এই অবিশ্বাস্য ও শিউরে ওঠার মতো ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক রহস্যময় স্থান, যা আজও মানুষকে স্তব্ধ করে দেয়। মসজিদের মধ্যে একটা গাছ ছিল, বট গাছ। ওই বট গাছটারে মনে করে আমরা মান্য করছি, পাতাও করিনি, গাছ লোক করিনি। এক লোকে কাটতেছিল, কাটছিল বাদে যে গাছ টান দিছিল বাদে গলাটা খাইছিল। বউ দিয়ে পড়েছে, তার শরীরে রক্ত পড়েনি গাছে। কবর থেকে অলৌকিক ভাবে উদ্ধার হওয়া সেই শিশুটি পরবর্তীতে বড় হয়ে এলাকায় পরিচিতি পান গুড়ি খা নামে। প্রাপ্তবয়স্ক হয়ে তিনি বিপুল ধন সম্পদের মালিক হন এবং মায়ের দুধের ঋণ শোধ করার এক অদ্ভুত বাসনা থেকে ঠিক সেই কবরের উপরই নির্মাণ করেন একটি চোখ ধাঁধানো মসজিদ। কিন্তু বিধিবাম একদিন নামাজ পড়া অবস্থায় তিনি অবচেতন ভাবেই বলে ফেলেন, মায়ের দুধ খেয়ে যে ঋণ আমি মাথায় নিয়েছিলাম, এই মসজিদ নির্মাণের মাধ্যমে আস্থা শোধ করলাম। লোককথা অনুযায়ী এই দাম্ভিক উক্তি মুখে উচ্চারণের সাথে সাথেই আল্লাহর কুদরতে পুরো মসজিদটি বিকট শব্দে ধসে মাটির নিচে নেমে যায় এবং ঘটনাস্থলে মারা যায় রেখা। এরপর থেকেই স্থানটি লোকমুখে ভাঙা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। মায়ের গর্ভে শুরু করতে পারে বিস্তারিত জানতে হাঁটার পরে ওই মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে কিছু মানুষ উঠুনটা যাইতে আছে, বাচ্চার কান্না শোনা যায়। কবর খুঁজা দেয় যে বাচ্চা ওই মায়ের দুধ খাইতেছে। বাচ্চার উঠাইয়া, বাচ্চার দোয়া ঠোয়া রাখা খাইয়া, তো বাচ্চা অনেক বড় হয়েছে, বাচ্চা অনেক বড় লোক হয়েছে। তার নাম হয়ে যায় গ্রাম নাম রাখছিল গুড়ি খাটপা। বুঝলি, অনেক বছর আগে, 200 বছরের উপরে আমার দাদা কইছে আর কি। হ্যাঁ, ও হ্যাঁ দাদার মুখে শুনছে। পরে একদিন মসজিদ দিছে, মসজিদ দেওয়ার পরে বৈশা আদায় করতেছে আর বলতেছে, আল্লাহ শুনছি মার মুখে দুধ খাইছি, এখন আল্লাহ সত্যমিতা করতে যদি খাইয়ে থাকি আল্লাহ, তাই তুমি দুধের এই প্রতিশোধ তুমি আল্লাহ আমার মাফ করে দিন। সাথে সাথে মসজিদ তার উপরে দেখলে বোঝা গেছে সাইডে একটা গাছ উঠছে, বিশাল গাছ। ওই গাছটারও 200 বছরের উপরে হয়েছে। জানি তো অনেক মানুষের মানব ঠাকুর করতো, এখন কি পাইছে না পাইছে আল্লাহ পাখি পাবো জানলে। এই আমার আব্বাই গেছে আবার এই গাছে ডালা যাচ্ছে, এই ডালা পড়ে হয়তো তার হায়াত নাই, আল্লাহ মারা গেছে এইভাবে তার মৃত্যু। তারপরে ওই গাছে খাবার দিচ্ছে, এখন সেই রহস্য মানুষের মনে দাগা দেয়। মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়। মসজিদের ভাঙা ইট কণাগুলি যেন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দূর দূর প্রান্ত থেকে লোক আসে এখানে মানত করার জন্য। কেউ খাসি, কেউ গরু, কেউ মহিষ দিয়ে মানত করে। তাদের মনের কামনা বাসনা নাকি পূর্ণ হয়। ছুটাছুটি করে ছোট ছোট বাচ্চা সে রাস্তার পাশে দিয়ে। মাঝে মধ্যে এখনো রহস্যময় শব্দ হয়, আশেপাশে মানুষও স্তব্ধ হয়ে থাকে। এখানে কি হলো? এখনো সেই রহস্য উদ্ঘাটন হয়নি। আজও সেই রহস্যই রয়ে গেছে। সে ভাঙ্গা মসজিদ আর মাঝে মধ্যে চিৎকার, শিশুর কান্না এখনো রয়ে যায় রহস্যময় ঘটনা রহস্যই রয়ে যায়। আজও মানুষ তা উদ্যাপন করতে পারেনি। সব জায়গায় এখন আসে সময়ের আবর্তে সেই অলৌকিক বৃক্ষটি কয়েক বছর আগে বিলীন হয়ে গেলেও আজ ফিরে যায়নি এই স্থানের আদিম রহস্য।